মাকসুদ মহাজন কর্মী প্রধান মাসুদ ভাই বলতেছিলেন এখনো দরবার শরীফে আমাদের 20 থেকে 30 জন কর্মী আছে। উরুস শরীফের আগে 20 থেকে 30 জন, 50 জন, 100 জন কর্মী দরবার শরীফে চলে যায়। ওরা মাসের পর মাস কাটতে থাকে, ওরা শ্রম দেয়, ওরা কায়িক পরিশ্রম দেয়, প্যান্ডেল বানায়, উরুস শরীফের মাঠের জন্য খেদমত করে, ওরা পরিশ্রম করে, ওরা খেদমত করে পাকশালায়, ওরা খেদমত করে ডাউল চালায়, ওরা খেদমত করে স্যানিটারি গ্রুপে, ওরা খেদমত করে প্রাণের বাইনানে গোশালাতে। কারণ কি এই কায়িক পরিশ্রম আমরা কেন করি? কেন নরসিংদীর জমিন থেকে বিশ্ব জাকির মঞ্জিলে যাই আমাদের খেদমত করা লাগবে? কেন বিশ্ব জাকির মঞ্জিলে যাই আমাদের পরিশ্রম করা লাগবে? একটাই কারণ, আমরা বিশ্ব জাকির মঞ্জিলে ধনী হওয়ার জন্য গেছি না, আমরা গেছি মাওলা পাককে পাওয়ার জন্য, আমরা গেছি মাওলা পাকের দর্শন করার জন্য, আমরা গেছি মাওলা পাকের পরিচয় গ্রহণ করার জন্য। আমার হুজুর বলছে নবী পাকের কদমে আমাদেরকে পৌঁছায়া দেবে। আমরা নবী পাকের কদমে যাওয়ার জন্য, নবী পাককে চেনার জন্য, নবী পাককে চেনার জন্য। আমার প্রাণের ভাইয়েরা, এর সাথে সত্য সম্পর্ক যাবে না, একটার সাথে আরেকটার সম্পর্ক বিদ্যমান। আমাদেরকে কবরের মধ্যে নামায় দেবে, কবরে 3টা প্রশ্ন হবে, অথচ সহিহ বুখারীতে আছে একটাই প্রশ্ন হবে, লিমাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। ওই যে আল্লাহ পাকের শানে পরিচয় যদি আমাদের করতে হয়, নবী পাকের শানে যদি পরিচয় করতে হয়, দুনিয়ায় থেকে অর্জন করে যাওয়া লাগবে। কবরে যাইয়া নবী পাককে পাওয়া যাবে না, কবরে যাইয়া আল্লাহ পাককে চেনা যাবে না, পাওয়া যাবে না। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য দুনিয়ায় থেকে আল্লাহ পাককে চিনে যাওয়ার ব্যবস্থা করতে হবে, নবী পাককে চিনে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাটাই করে দিলেন আমার পীর ও মুর্শিদ দয়াল খাজা ফরিদ। পরে বলুন সুবহানাল্লাহ। ওরে গাউসুল আজম ফরিদ পরে, গাউসুল আজম ফরিদ পরে, আউলিয়ার সরদার, আপনার দিয়াছেন আল্লাহ রহমতের। গাউসুল আজম ফরিদ পরে, গাউসুল আজম ফরিদ, আউলিয়ার সরদার, আপনার দিয়াছেন আল্লাহ রহমতের। ফরিদ পরে দয়া